কিসের দাবি? 16,000 16,000 সুপারিশ সুপারিশ এক দফা এক দাবি। সুপারিশ সুপারিশ 18তম প্রিলিমিনারি রিটেন এবং ভাইভা পরীক্ষা 18 লক্ষ প্লাস পরীক্ষা দিয়েছিল। ধাপে ধাপে যাচাই বাছাই করে 18 লক্ষ থেকে 4 লক্ষকে রিটেন দেওয়া হয়। 4 লক্ষ থেকে যাচাই বাছাই করে 83,000কে উত্তীর্ণ করানো হয়। 83,000-এর ভাইভা নেওয়া হয়। সেখান থেকে মাত্র 60,000কে উত্তীর্ণ করানো হয়। জায়গাটা সুন্দর ইসলাম এই 60,000 প্রার্থী আমাদের বিনীত অনুরোধ, যেহেতু এই স্বাধীন বাংলাদেশ এখন নতুন ভাবে আবার জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নতুন স্বাধীনতা অর্জন করেছে, এই বাংলায় যেন আর কোনো বৈষম্য না হয়। প্রশাসনের ভাইদেরকে আমি অবগত করতেছি, আমরা এখানে কোনো রাস্তা ব্লকেট করতে আসি নাই বা কোনো দাঙ্গা হাঙ্গামা করতে আসি নাই, কোনো রাজনৈতিক দলের এজেন্ডাও বাস্তবায়ন করতে আসি নাই। আমরা এসেছি আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, আমরা 2-2.5 বছর সময় নষ্ট করে এরপরেও যদি আমরা নিয়োগ না পাই
দিন মোহাম্মদ ভাই বক্তব্যে যান এই আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন স্লোগানের গ্যাপে গ্যাপে বক্তব্য দেন নাম ঘোষণা করার দরকার। 18তম সুপারিশ মন্ত্রী একজন সহযোগিতা ইমরান হোসেন। আরে ভাই আমাদের এখানে যারা আছি আসসালামু এই, আলাইকুম। আমরা সামনে থেকে ব্লক করে দিয়ে আমাদের এই, শিক্ষা করছেন করছেন। আপনারা প্রশাসনের কাছে মেসেজটি পৌঁছে দিন। আমরা এখানে কোনো রাজনৈতিক আপাতত বলতে পারছি না। আমরা আমাদের নিজেদের হক এবং ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য আসছি। ঠিক! আপনারা ইতিমধ্যে জানেন যে 18তম শিক্ষক নিবন্ধনে আবেদন করেছিল 18 লক্ষ, সেটার মধ্যে 4 লক্ষ লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছিল। তারপর 4 লক্ষ থেকে 83,000 থেকে 60,000 এবং 60,000 থেকে 41,623 জন চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে। বাকি 16,213 জন সুপারিশ থেকে বঞ্চিত হয়েছে। বাংলাদেশে এমন কোন নজির আপনারা দেখাইতে পারবেন না যেখানে প্রিলি পাঠ করলে অযোগ্য হয়, ইন্ডিয়ান পাঠ করলে অযোগ্য হয় এবং ভাইবা পাঠ করলে অযোগ্য হয়। বিসিএসের আদলে বর্তমানে এনটিআরসির পরীক্ষায় প্রিলি, রিটেন এবং ভাইবা অলরেডি আমাদের কাছে নথি রয়েছে 2025 সাল, 2026 সাল এবং 2027 সালের শূন্যপদ রয়েছে। কিন্তু এনটিআরসি এখানে চালাকি করে শিক্ষা মন্ত্রণালয়কে একটি ভুল মেসেজ দিচ্ছে, সেখানে তারা বলছে হচ্ছে 2025 সালের নিয়োগ হবে 2026 সালে, 2026 সালের নিয়োগ হবে 2027 সালে, 2027 সালের নিয়োগ হবে তার পরবর্তী বছর। আমরা দীর্ঘ 2.5 বছর অনেক কষ্ট করেছি, এমনও দিন গেছে মোবাইলের আলোচনা করেছি। আমাদের এই কষ্ট আপনারা বুঝবেন না। চাকরি না দেওয়ার হতাশার কারণে ইতিমধ্যে একটি মেয়ে আত্মহত্যা করেছে, আমার বোন। ঠিক! প্রশাসনের কাছে আমি জবাব দিতে চাই, প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন রাখতে চাই। 16,213 জন। কি অপরাধ আমাদের? আমরা কোনো দাঙ্গামা করতে ওখানে আসি নাই, কোনো বাস্তবায়ন করার জন্য আসি নাই। প্রধান উপদেষ্টা কত ছিলেন ভাই আপনি মাইকে যান, তারপরে সবাই কথা বলতে পারে না, যারা বলতে পারেন তারা দয়া করে সামনে থাকেন। আর এই ভাই আর এখানে আমাদের এত মানুষের তো দরকার নাই, আমাদের এখানে এত মানুষের দরকার নাই, পিছিয়ে যান, সাইডে দাঁড়ান, ওই সাইডে দাঁড়ান, আমাদের এখানে এত মানুষের দরকার নেই। ফাইল রেডি করে আমরা অনুমোদন দেব। আর এনটিআরসির চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম সর্বোচ্চ যারা পলিসি মেকিং এর সাথে জড়িত, তথা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক শাখা এখানে জড়িত, তারা যদি চায় আমরা নিয়োগ নেব। তাহলে আমরা কোথায় যাবো? শিক্ষা মন্ত্রণালয়ে গেলে মানে আমরা জি এগুলোর দায়িত্ব ছিল খুরশেদরা, আমি না, এগুলোর দায়িত্ব খুরশেদরা ছিল। আমি খুরশেদ ভাইয়ের সাথে কথা বলবো। আপনাদের দায়িত্ব আপনারা পালন করুন। আমরা একটা কথাই বলতে চাই যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। We want justice না, একটা স্লোগান দেন। We want justice. ওরা জাস্টিস বলবে, আপনি বলবেন we want justice, ওরা বলবে জাস্টিস। পারবে না কেন? পারবে। কমন স্লোগান। এনটিআরসির হটকারিতা মানি না, মানবো না। এই কুশল ভাই, ইয়া কোথায়? মিডিয়া কোথায়? নিয়োগের আওতায় আনতে হবে। আসতেছে। আর কোন সুপারিশ বঞ্চিতের কারণে আত্মহত্যার পাশে না নেই। ঠিক! আপনি গ্যাপ দেন, স্লোগান দেওয়ার স্লোগান দেন। আমাদের কোনো দাবি আছে? এই সবার দাবি আছে? আমাদের কোনো দাবি দাঁড়ান, ইমরানের সাথে দাঁড়ান। এই আমাদের পরিবারের কোনো দাবি আছে? এই কিসের দাবি? কিসের দাবি? জোরে বলো। তালে সুপারিশ হাততালি। বলো। সবাই বলো। তালে এই জোরে সবাই বলো। দাবি সবার দাবি তালে সবার দাবি ভাই এই ওরা পুলিশকে কি বুঝাচ্ছে আমি জানি না, আপনি আমার মোবাইলটা ধরেন, অনেক লাইভে আমার ফোন, এই দেখেন ধরে গেছে লাইভে, আপনি কাটেন, ওটা কাটেন, এটা ধরেন।